ক্ষমতার দাপটে দুর্বল ও অধীনস্থ মানুষের উপর রাগ ছাড়ছেন না তো? মনে রাখবেন, আপনার এই ক্ষণস্থায়ী ক্ষমতার উপরেও কিন্তু এক পরম ক্ষমতার মালিক নজর রাখছেন। একবার রাগের মাথায় দাসের উপর চাবুক তোলায় স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত এক সাহাবীকে এমন এক হুঁশিয়ারি দিয়েছিলেন যা শুনে ভয়ে তার হাত থেকে চাবুক খসে পড়েছিল। কি ঘটেছিল সেদিন, আর কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভয়ঙ্কর সতর্কবার্তা? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সামাজিক ও পেশাগত জীবনে আমরা অনেকেই ক্ষমতার অপব্যবহার করে ফেলি। কাজের লোক, অফিসের ছোট পিয়ন কিংবা কারখানা ও গৃহস্থালির দুর্বল শ্রমিকের উপর অন্যায় আচরণ করা আমাদের সমাজে অহরহ দৃশ্যমান। কিন্তু পবিত্র ইসলাম ধর্মে কোনো দুর্বল মানুষকে অন্যায়ভাবে আঘাত করা বা তার উপর চড়াও হওয়াকে মারাত্মক অন্যায় হিসেবে গণ্য করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজ যে ব্যক্তি তার পদের শক্তিতে কারো উপর অত্যাচার করছে, কিয়ামতের কঠিন ময়দানে তাকে তার ক্ষমতার প্রতিটি হিসেব কড়ায় গণ্ডায় দিতে হবে। সহিহ মুসলিমের 4306 নম্বর হাদিসে বর্ণিত ঘটনাটি আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রখ্যাত সাহাবী হযরত আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি অতিরিক্ত রাগের মাথায় আমার এক দাসকে চাবুক দিয়ে প্রহার করছিলাম। রাগের প্রাবল্য তখন আমার বিবেক ও বুদ্ধিকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছিল যে আমি কোনো স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমার পিছন দিক থেকে একটি সতর্ক বাণী ভেসে এলো, শোনো হে আবু মাসুদ। কিন্তু অতিরিক্ত রাগের তীব্রতায় আমি প্রথমে বুঝতে পারিনি যে এই কণ্ঠস্বর কার। এর কিছুক্ষণ পর যখন সেই মহান ব্যক্তি আমার কাছাকাছি হলেন, তখন আমি বুঝতে পারলাম তিনি স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, জেনে রাখো হে আবু মাসুদ, এই দাসের উপর তোমার যতটুকু ক্ষমতা রয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা তোমার উপর মহান আল্লাহর রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিমান্বিত বাণী শোনামাত্র সাহাবী আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে এক প্রচণ্ড ভয়ের সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়ে ও ক্ষুধা ভীতিতে তার হাত থেকে মুহূর্তেই চাবুকটি নিচে পড়ে গেল। নিজের ভুল অনুধাবন করতে তার এক মুহূর্ত সময় লাগেনি। তিনি তাৎক্ষণিকভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে প্রতিজ্ঞা করছি আর কোনো দিন কোনো গোলামকে আমি প্রহার করব না, এবং এই দাসকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চিরতরে মুক্ত করে দিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি আজ একে মুক্ত না করতে তবে জাহান্নামের ভয়াবহ আগুন তোমাকে গ্রাস করত, অথবা জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত। সহিহ মুসলিম এবং মুসনাদে আহমাদে সংরক্ষিত এই ঘটনাটি প্রমাণ করে যে রাগ মানুষের বিবেক ধ্বংস করে। পরিবার, অফিস বা কর্মক্ষেত্রে যার হাতে যতটুকু ক্ষমতা রয়েছে তা কেবলই আল্লাহর দেয়া একটি আমানত। সেই ক্ষমতার অহংকারে দুর্বল বা অধীনস্থ মানুষের উপর নির্যাতন চালানো জাহান্নামের পথ উন্মুক্ত করে। তাই নিজেদের ভুল বুঝতে পারলে সাথে সাথে অনুশোচনা করে সংশোধন হওয়াই প্রকৃত মুমিনের পরিচয়। রিয়াদ শিকদার, ম্যাজিক বাংলা টিভি, নিউজ ডেস্ক।